আজকে চলে এসেছি শীতের একটি ছবি নিয়ে খেজুর গাছ আর্ট করব। তো খেজুর গাছের প্রথমে দুইটা দাগ দিয়ে দিলাম কাঠ পেন্সিল দিয়ে। আর যখন আমরা ফ্রি হ্যান্ডে আর্ট করব, প্রথমে এরকম একটা দাগ দিব, তারপরে এরকম কাটা কাটা দিয়ে খেজুর গাছটা আর্ট করে ফেলবো। তো প্রথমে যেই দাগটা দিয়েছিলাম সেই দাগটা মুছে দিব, পরবর্তীতে হালকা করে মুছে দিব। এরপরে আমি একটি হাড়ি আর্ট করছি, তারপরে গাছের ডাল গুলো আর্ট করছি। তো আর্ট করে দেখেন কিভাবে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো ছোট্ট সোনামণিরা খুব ইজিভাবে শীতের সকালের এই সিম্পল ছবিটা আর্ট করতে পারবে। অনেক সময় আছে অনেক বড় বড় ছবি, যেমন ফিগার থাকে, আগুনে তাপ দিচ্ছে, এগুলো ছবি যখন ছোট্ট সোনামণির কাছে কঠিন মনে হবে, তখন এরকম দুইটা খেজুর গাছ বা একটা খেজুর গাছ দিয়ে একটা হাড়ি এঁকে দিলেই একটা শীতের একটা দৃশ্য হয়ে যাবে খুব ইজিভাবে। একদম ছোট্ট সোনামণির জন্য আমার এই আয়োজন। সো দেখেন আমি আরেকটা গাছের পাতার অংশ দিয়ে দিচ্ছি। এরপরে আমি কালার শুরু করে ফেলেছি। ঘর যে আর্ট করেছি, তো ঘরে আমি অ্যাশ কালারটা দিলাম, ঘরের ছাউনির উপরে আমি অ্যাশ কালার দিলাম। এরপরে আমি ঘরের যে চারিপাশের অংশটা আমি রেড কালারের, রেডের শেড দিয়েছি, রেড এবং অরেঞ্জের শেড। এবং ঘরের ভেতরে ডার্ক ব্রাউন কালারের দুটা শেড দিয়েছি এবং গাছের উপরের অংশটাও ডার্ক কালারের শেড দিলাম। এরপরে হচ্ছে সুন্দরভাবে পুশিয়ান ব্লু এবং গ্রিনের শেডটা দিয়ে দিলাম। এরপরে আকাশে আমি 3টা শেড দিব, তো 3টা শেড করে দিব, 3টা ডার্ক থেকে লাইটে 3টা শেড করে নিয়েছি। এরপরে পাতার অংশটা প্রত্যেকটা পাতায় সবুজের একটু একটু করে আমি দাগ দিয়ে দিব। এরপরে হচ্ছে লাইট ডার্ক সব একসাথে দিব, কারণ হচ্ছে লাইট ডার্ক যদি একসাথে না দিই তাহলে একটা ডালে অনেকগুলো পাতা থাকে এবং সেই পাতার অংশগুলো বোঝাতে গেলে লাইট ডার্কের অনেক অংশ দিতে হবে এবং পুশিয়ান ব্লুটা একটু বেশি করে দিতে হবে। এরপরে হচ্ছে দূরের গ্রামটা করে নিচ্ছি। এরপর পানির কালারটা আমি লাইট থেকে ডার্কে যাচ্ছি এবং গাছের যে অংশটা আমি 2টা কালার দিয়ে দিচ্ছি, ব্রাউন কালার। তারপরে হচ্ছে এই সাইডটা আমি ডার্ক ব্রাউন দিয়ে এঁকে দিচ্ছি।